না। যে প্রকৃত খাদ্য কী এবারে বলি শুনুন। একটি শূকর মলমূত্র খেতে খুব ভালোবাসে। কোথাও মাটির মধ্যে যদি বিষ্ঠা গন্ধ পাওয়া যায়, শূকর সেই পর্যন্ত মাটি পর্যন্ত খেয়ে ফেলে। এতই তীব্র তার বিষ্ঠার ক্ষতি। অথচ মানুষের কাছে তা বিষের মতো। তাই কোনো প্রাণীর কাছে যা সুখাদ্য, অন্য প্রাণীর কাছে তা বিষের মতো। তাই কোনো প্রাণীর মাংস বাঘ সিংহের ক্ষেত্রে সুখাদ্য, কিন্তু একটা গরুকে যদি নিয়মিত মাংস খেতে দেওয়া হয়, অল্প দিনের মধ্যে সে মৃত্যুবরণ করবে। সরাসরি সূত্র থেকে বা বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারি যে বহু মানুষ তথাকথিত খাদ্য প্রাণীর যেমন মদ বিক্রয় বিষক্রিয়া থাকে অকাল মৃত্যুবরণ করে। তাই অত্যন্ত বুদ্ধিমান মানুষের খাদ্য বিচার করে আহার্য করা উচিত। এই আলোচনা আমরা সিদ্ধান্ত চেষ্টা করব কি আমাদের খাদ্য খাওয়া উচিত কি নয়। কিছু কিছু প্রাণী আছে যারা মাংসভোজী, মাংসাশী, আর একদল প্রাণী শাকাহারী। আমরা জানি বাঘ সিংহ এসব প্রাণী মাংসাশী, আবার হরিণ হাতি এসব শাকাহারী প্রাণী দৃষ্টান্ত। এখন দেখা যাক মানুষের সঙ্গে শাকাহারী প্রাণীর সাদৃশ্য বেশি। মাংসাশী প্রাণী চুমুক দিয়ে জল পান করতে পারে না। যারা আমিষ গ্রহণ করে তারা চুমুক দিয়ে জল খেতে পারে না, জিভ দিয়ে চেটে চেটে খায়। আবার নিরামিষভোজী প্রাণীরা চুমুক দিয়ে জল পান করে। নিচে কিছু দৃষ্টান্ত দেওয়া হলো। জিভ দিয়ে চেটে জল খায় সব মাংসাশী, যেমন বাঘ সিংহ বিড়াল কুকুর শিয়াল। এবং চুমুক দিয়ে জল খায় সব শাকাহারী, অর্থাৎ গরু হরিণ হাতি ছাগল ভেড়া। আমরা জানি সমস্ত পৃথিবীতে মানুষের এই জলপানের প্রাকৃতিক প্রবণতা শাকাহারী প্রাণীদের মতো। এবার দেখা যাক মাংসাশী এবং শাকাহারী প্রাণীদের দাঁতের গঠন কীরকম সাদৃশ্য চোখে পড়ে। মাংসাশী প্রাণীদের দাঁতগুলি অনেকটা রকমের চেপ্টা। নিচে তার দৃষ্টান্ত দেওয়া হলো। দাঁতের সুচালো সব মাংসাশী, যেমন বাঘ সিংহ বিড়াল কুকুর শিয়াল। দাঁতের গঠন চেপ্টা শাকাহারীদের ক্ষেত্রে গরু হরিণ হাতি মুখের ভেতরে থাকে, ছাগল ভেড়া। জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মাংসাশী শাকাহারী প্রাণীর মধ্যে এরকম বহু সাদৃশ্য দেখতে পেতে পারে। তাই দেখা যায় সর্বক্ষেত্রেই শাকাহারী প্রাণীদের সঙ্গে মানুষের সাদৃশ্য মাংসাশীদের সঙ্গে নয়, আমাদের শাকাহারীদের সাথেই মিলছে, মাংসাশীদের সাথে মিলছে না। নিচে এরকম কিছু তুলনামূলক তালিকা উপস্থাপন করা হলো। 1970 সালে আমেরিকা হাইজিন সোসাইটি কৃতিত প্রকাশিত তালিকা থেকে অংশবিশেষ। মাংসাশী, এদের ধারালো নখযুক্ত থাবা রয়েছে, মাংস ছেঁড়ার জন্য উপযুক্ত সুচালো দাঁত আছে, দেহের 3 গুণ দীর্ঘ নাড়িভুঁড়ি যাতে দ্রুত পচনশীল মাংস নির্গত হতে পারে, পাকস্থলীতে হজম এর উপযুক্ত প্রচণ্ড শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিডযুক্ত লালা হজমের জন্য উপকারী। এবং শাকাহারীদের ক্ষেত্রে আমরা দেখি থাবা নেই, ফলমূল শাকসবজি চূর্ণ করার জন্য উপযুক্ত চেপ্টা দাঁত আছে, এবং 6 গুণ দীর্ঘ নাড়িভুঁড়ি, পাকস্থলী অ্যাসিডের প্রবণতা 10 গুণ কম, অ্যালানিনযুক্ত লালা শাকসবজির জন্য উপযোগী। এবং মানুষের থাবা নেই, চেপ্টা দাঁত আছে, দেহের 6 গুণ দীর্ঘ নাড়িভুঁড়ি, পাকস্থলীতে অ্যাসিডের প্রবণতা 20 গুণ কম, অ্যালানিনযুক্ত লালা। তো ওপরের তালিকা থেকে স্পষ্ট যে খুবই মানুষের প্রকৃত গঠন শাকাহারী প্রাণীদের সমতুল্য, মাংসাশী প্রাণীদের মতো নয়। শাকাহারীদের প্রাণীদের সঙ্গে মানুষের অনেক আরও সাদৃশ্য রয়েছে। তো স্বাস্থ্যে আরও অনেক তথ্য রয়েছে। স্বাস্থ্যনীতি, অর্থনীতি, নীতিশাস্ত্র, ধর্ম, এমনকি কর্মবাদ এর ঊর্ধ্বে যে পারমার্থিক জীবন, তা আমাদের আত্মোপলব্ধি ভগৎপ্রেমকে জাগ্রত করে। সেই মহান উদ্দেশ্য লক্ষ্য লাভের আমাদের আহার্যে যথার্থ উপযোগ হতে হবে। সেই সঙ্গে ছিল প্রভুপাদ শাস্ত্র সিদ্ধান্ত উল্লেখ করে বলেন যে মানব জীবনের উদ্দেশ্য হলো আত্মোপলব্ধি। তাই প্রথমে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে প্রেম সহকারে নিবেদন করা হয়নি, ভক্তরা তা গ্রহণ করে না। ভক্তরা শাকসবজি ফল দুগ্ধজাত দ্রব্য থেকে প্রস্তুত অত্যন্ত সুস্বাদু আর্য ভগবানকে প্রীতিপূর্বক নিবেদন করেন, ভগবান তা গ্রহণ করেন। ভক্তরা ভগবানের সেই উচ্ছিষ্ট গ্রহণ করেন, জড়বন্ধন অতিক্রম করে জন্ম
মৃত্যুর অধীন নিত্য আনন্দময় ভোগার দামে ভগবান করেন। তাই তাই এই কৃষ্ণপ্রসাদ হলো সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তিদের একমাত্র আহার্য। তাহলে আপনারা সকলে বুঝতে পেরেছেন মানুষের প্রকৃত খাদ্য কি? মহাপ্রসাদ গ্রহণ। তো এবং শাস্ত্রে বলা হয়েছে যারা আমিষ ভক্ষণ করে তাদের হাতে ভগবান কখনোই সেবা পুজো গ্রহণ করে না। তাতে আমি যতই শিবজিকে জল ঢালি, যতই আমি মন্ত্র পাঠ করি, যতই পুজো অর্চনা করি, তাই আগে আমাদেরকে শুদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে, যোগ্য হতে হবে, তবে আমরা ভগবানের সেবা করতে পারবো। তো অবশ্যই এগুলি আমার কথা নয়, শাস্ত্রের কথা। গীতা, ভাগবত এবং মনুশাস্ত্রী বিভিন্ন পুরাণ থেকে উল্লেখ রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলে শেয়ার করুন, সারা বিশ্বে হরিনাম প্রচার কাজে সহযোগিতা করুন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলকে জানিয়ে দিন। যারা আপনাদেরকেও প্রশ্ন করে কেন আমিষ খেলে পাপ হয় বা নিরামিষ খেলে কেন পাপ হয় না, বা কেন আমাদের প্রসাদ গ্রহণ করতে হবে, বিভিন্ন প্রশ্ন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরি বল।